আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এখন আছি কুয়াকাটার অতি পরিচিত এবং বেশ জনপ্রিয় একটা হোটেল, যেটা নাম হচ্ছে যে শিকদার রিসোর্ট অ্যান্ড হোটেল। প্রথমে আসলে অনেক দূরে হতে বিরক্ত হয়েছিলাম, কিন্তু ঢোকার পরেই মনটা ভরে গেল। দেখতেই পারছেন কি সুন্দর বাগান, গার্ডেন আর কি। এই যে পাশেই সুন্দর একটা ঝর্ণা। আসলে এখানে যে এমন একটা হোটেল আছে বা রিসোর্ট আছে সেটা আমরা আগে জানতাম না। তো পরবর্তীতে আসার পর আসলে মনটা ভরে গেছে এমন সুন্দর পরিবেশ দেখে। তো আমরা এখন মূল হোটেলের দিকে যাচ্ছি। ওই লম্বা বিল্ডিংটাই আমাদের, ওখানে আমরা থাকবো। পাশে একটা সুন্দর লেকও দেখতে পাচ্ছি, আর আশেপাশে অনেকগুলো ভিলা দেখতে পাচ্ছি। এই যে দেখছেন কি সুন্দর একটা ব্রিজ লেকের উপর দিয়ে রয়েছে। অবসর সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গাটা। আসলে অনেক সুন্দর, অনেক এরিয়া, টোটালি গার্ডেন আছে। আর এই যে পাশের ভিলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত যাদের অনেক টাকা পয়সা আছে, যারা পার্সোনালি পুরো বিল্ডিং নিয়ে থাকতে চায়, তারা এখানে থাকতে পারবে। আর এগুলো হচ্ছে বসার জায়গা, যারা সন্ধ্যা বা বিকেলে আড্ডা মারতে চায়, মুখোমুখি বসায় গল্প করতে চায়, তাদের জন্য বেশ ভালো হবে জায়গাগুলো। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, সাধারণত এখানে আসলে যারা বেশ টাকাওয়ালা তারাই আসে। আমরা আরেকটু এগিয়ে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি পাশে একটা বিল্ডিং, এটাও আসে মানে একটা হোটেল। আর এই পাশে দেখতে পাচ্ছি এটা সম্ভবত সুইমিং পুল হবে। এই হোটেলের সুইমিং এরিয়া, সাধারণত এখানে সবাই এনজয় করে, তাদের কোয়ালিটি টাইম পাস করে। আমরাও আশা করছি এখানে যাব। দেখি সামনে আরেকটু এগিয়ে, এই যে পাশে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথেই একটা করে গার্ডেন মতো আছে, যেখানে সাধারণত বেশ ভালো একটা সময় পার করা যাবে। এখানে মোটামুটি ইজি বাইক নিয়ে সবাই ডিরেক্ট চলে আসতে পারে, সেক্ষেত্রেও একটা সুবিধা আছে। দেখি আমরা এখন আরেকটু সামনে এগিয়ে যাই। হ্যাঁ, এই সেই আমাদের সুইমিং পুল, যেখানে আমরা কিছুক্ষণ পরেই এসে সুইমিং করব, একসাথে বেশ ভালো সময় কাটাবো। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের মেইন হোটেলের দিকে, যেখানে আমরা থাকবো। এই যে এই বিল্ডিংটাতেই আমরা মূলত থাকবো। ওয়াও, ঢোকার প্রবেশ পথটা আসলে এত সুন্দর, পরিষ্কার, মানে খুবই সুন্দর একটা জায়গা। দেখি আমরা ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন, আসলে এত সুন্দর, কত সুন্দর, মডার্ন এবং 5 স্টার কোয়ালিটির মতোই। তো ভিতরে আমরা চলে আসলাম। এতগুলো চেয়ার দেখে বোঝা যাচ্ছে এখানে নানান গেস্টরা সাধারণত খেতে খেতে আড্ডা মারবে বা গল্প করার জন্য হয়তো দেওয়া হয়েছে। সামনের ওগুলা কাউন্টার মতো হয়তো হবে, শিওর বুঝতে পারছি না। পাশে মিটিং রুমও আছে। আমরা একটু সামনে এগিয়ে যাই। এখানে নানান চেয়ার টেবিল আছে দেখছি, বেশ ভাস্কর্য রয়েছে। এখানে আসলে পরিবেশটাই অন্যরকম, দেখলে আসলে আপনাদের মন ভরে যাবে। বিশাল এরিয়া, যেখানে বসে রেস্ট নেওয়া যাবে, আড্ডা দেওয়ার মানে অসংখ্য জায়গা আছে। তো আমাদের এখানে দেখে আসলে ভালো লাগতেছে খুবই। আমাদের এক ভাই তো মোটামুটি এখানে বসেই পড়ছে, ক্লান্ত হয়ে গেছে। যাক, আমরা উপর থেকে চাবি নিয়ে এসে রুমের দিকে অগ্রসর হলাম, আমাদের জন্য যে রুমটা বরাদ্দ হয়েছিল। হ্যাঁ, আমরা কার্ড পাঞ্চ করে আমাদের রুমে ঢুকে গেছি। আসলে অনেক টায়ার্ড আমরা। এই যে সেই আমাদের বিশাল রুম। আসলে রুমটা অনেক বড়, 2 বেডওয়ালা রুম, যেখানে আমরা দুজন দুজন করে 4 জন থাকতে পারবো। আসলে এই ছিল আমার হোটেল অ্যান্ড রিসোর্ট। এটা আমি রেকমেন্ড করি, যারা আসবেন এখানে থাকতে পারেন। তো ভালো থাকেন, আশা করি ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক